Agora Info News Update. আগরতলায় আজ বড় রাজনৈতিক বিক্ষোভ দেখা যায়। সিপিআইএম দলের নেতা ও সমর্থকরা আগরতলা পৌর নিগম এএমসি অফিসের সামনে হকার উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ করেন। পুলিশ বাধা দিলেও সিপিআইএম কর্মীরা মিছিল করে পৌর নিগম অফিসের দিকে যান এবং উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে স্লোগান দেন। এই বিক্ষোভে নেতৃত্ব দেন প্রাক্তন মন্ত্রী মানিক দে এবং সিপিআইএম রাজ্য কমিটির নেতা অমল চক্রবর্তী। সভায় নেতারা বলেন, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা অমানবিক। তাদের মতে আগরতলায় অনেক পরিবার হকারি করে জীবিকা চালায়। বিকল্প ব্যবস্থা না করলে তারা বড় সমস্যায় পড়বে। পৌর নিগমের নতুন নিয়ম অনুযায়ী লাইসেন্স থাকা ফুটপাত বিক্রেতারা শুধু মোবাইল কার্টে সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত ব্যবসা করতে পারবেন। তবে তারা ফুটপাথে বসে স্থায়ীভাবে দোকান বসাতে পারবেন না। এই নিয়ম নিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। কেউ বলছেন এতে ফুটপাত পুরোপুরি দখলমুক্ত হবে না। অনেক স্থানীয় মানুষ উচ্ছেদ অভিযানকে সমর্থন করেছেন। তারা বলছেন রাস্তা ও ফুটপাত অনেকদিন ধরেই দখল হয়েছিল। তবে কেউ কেউ বলছেন অভিযান চালানোর পদ্ধতি খুব কঠোর। সিপিআইএম বিজেপি সরকারকে গরিব মানুষের প্রতি সংবেদনহীন বলে অভিযোগ করেছে এবং সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছে। অন্যদিকে পৌর নিগম বলছে, শহরে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং মানুষের চলাচল স্বাভাবিক রাখার জন্য এই অভিযান দরকার এবং এটি চলবে। এই ঘটনাকে কেন্দ্র করে এখন শহরে আলোচনা শুরু হয়েছে, শহর পরিষ্কার রাখা আর ছোট ব্যবসায়ীদের জীবিকার মধ্যে কিভাবে ভারসাম্য রাখা যাবে। অধিকাংশ শিক্ষিত বেকার যুবক, চাকরি নেই, কাজ নেই, কোনো কিছু নেই, করবেটা কি? তখনই তারা একটা ছোট্ট দোকান নিয়ে বসে অনেকে পুঁজি নেই, অন্যদিকে সেটা সংগ্রহ করে তারা সেই পুঁজিটা দিয়ে বসে। সুপ্রিম কোর্টে এই সম্পর্কে অনেক মামলা হয়েছে। সুপ্রিম কোর্ট পরিষ্কার ভাবে নির্দেশ দিয়েছে, হকার উচ্ছেদ করতে গেলে আগে একটা বিকল্প ব্যবস্থা করে বুঝিয়ে উচ্ছেদ করতে হবে। কোথায় কোথায় প্রচার চালানো যাবে না, বন্ধুরা দিয়ে ভেঙে যাওয়ার মধ্যে বিরক্ত নেই, সেটা হলো কাপুরুষতার পরিচয়। এখানে 2014 সালে সুপ্রিম কোর্টের নির্দেশে ভারত সরকার ভেন্ডারদের জন্য একটা আইন পাস করেছে। 2016 সালে ত্রিপুরা সরকার মানে বামপন্থী সরকার আমাদের রাজ্যে বিজ্ঞপ্তি জারি করে বেকার চুরি করেছে। এই আইনে কি বলা আছে? যারা হকার তাদেরকে একটা নির্দিষ্ট জোনে রাখতে হবে। সেই জোনটা নির্ধারিত করবে কে? হকারদের দ্বারা নির্বাচিত প্রতিনিধি। এই এলাকার জোন হবে সেই জোনের প্রতিনিধি আর আগরতলা পুর নিগমের প্রতিনিধি সম্মিলিতভাবে একটা কমিটি হবে। এটা বিজ্ঞপ্তি জারি করবে পুর নিগম। সেই কমিটি বসে জোনটাকে প্রথম ডিক্লার করে তাদেরকে বসার জায়গা করে দেবে। এটা হলো পদ্ধতি। 2016 পর আমরা এই কাজ শুরু করেছিলাম। 2018 থেকে প্রায় 8 বছর হয়ে গেছে। আপনারা কি জোন ডিক্লার করেছেন? আমি পুর নিগমের উদ্দেশ্যে প্রশ্ন, কোন পত্রিকায় তো দেখিনি ভেন্ডারদের জন্য কোন কোন জোনগুলি ডিক্লার করেছেন। এক, 2 হলো আইন অনুযায়ী তাদেরকে উচ্ছেদ করতে গেলে বুঝিয়ে করুন। বামফ্রন্টের যমুনা, কোথায় কোথায় বামফ্রন্টের তুলনা আপনারা জানেন, আমি টানতে চাই না, কিন্তু গত কয়েকদিন আমি দেখেছি আপনারা কোথায় কোথায় বামফ্রন্টের সঙ্গে তুলনা টানছেন। স্মরণ করে দিতে চাই, এই শহরে হকারদের পুনর্বাসনের জন্য চন্দ্রপুর থেকে যদি শুরু করি, ওখানে রাস্তা থেকে তুলে মার্কেট তৈরি করে সব পর্যন্ত বেকারদের পথে ব্যবস্থা করেছি। আপনি আসুন এবং মস্তি করে মার্কেট করে তাদের এই মার্কেটের ভিতর ঢুকিয়ে দেওয়া হয়েছে রাস্তার উপর থেকে। দ্বিতীয় জানাচ্ছি সামনে বাজার, যিনি এলাকায় যারা ছিলেন তাদেরকে তুলে আমরা সামনে বাজার মার্কেটে ঢুকিয়ে দিয়েছি। বেকার যুবকদের তো সেখানে তুলে করে দেওয়া হয়েছে। চতুর্থ দুর্গা চন্ডী বাজার, এখানেও আমরা মার্কেট করে তাদেরকে ঢুকিয়ে দিয়েছি। পঞ্চম যেটা হলো যে এটার পর এই যে সেখানে দাঁড়িয়ে কথা বলছি সিটি মার্কেট, এই এখানে এটা করা হবে। কোয়ার্টার ছিল, সরকারি কোয়ার্টার, আমরা এগুলো এখান থেকে স্থানান্তর করে জায়গাটা বের করে
অগ্নিবিচার নিচু দলের বিচার তৈরি হয়েছে। এটি কি এমনিতে হয়েছে? পরিকল্পিত তো মানবতা চট্টগ্রাম এবং সব ক্ষেত্রে কথাবার্তা বলে, আলোচনা করে, হকারদের দফায় দফায় মিটিং করে, সমস্ত সংগঠনগুলোর সঙ্গে কথা বলে আমরা তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেছি। আপনারা যেই উচ্ছেদ করছেন নিরঞ্জন নেই, তাদের সঙ্গে কোনো কথা বলেছেন? শিক্ষিত ট্রেড ইউনিয়নগুলোকে ডেকে বলেছেন যে আমরা এই করতে চাই, তাদের জন্য এই ভাবতে চাই, করেছেন? আগরতলা শহরে এই অবস্থার জন্য সম্পূর্ণ দায়িত্ব আপনাদের। রাস্তাটা পরিষ্কার করা হয়েছে, প্রশস্ত করা হয়েছে, বিক্রি বলে দিচ্ছে। বামফ্রন্টের সময় নাকি কভার ড্রেন ইত্যাদি ছিল না, কি করে বলছে আমি তো বুঝতে পারি না। ডাবল ইঞ্জিনের সরকার, ট্রিপল ইঞ্জিনের সরকার, দিল্লিতে তারা, রাজ্যে তারা, পৌরসভায় তারা, তাদের নাকি পয়সার কোনো অভাব নেই, টাকার কোনো অভাব নেই। এই ডাবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিনের মধ্য দিয়ে তারা নাকি রাজ্যের মানুষকে স্বাচ্ছন্দ্য দেবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম নতুন রাস্তাঘাট বানানোর পরিবর্তে, নতুন রেল তৈরি করার পরিবর্তে, নতুন করে শহরকে সাফাই করার পরিবর্তে তারা নতুন রাস্তা আমদানি করলো। কি রাস্তা? গরিব মানুষকে উচ্ছেদ করে দেব, শহরের মধ্যে গরিব মানুষ থাকতে পারবে না। আপনারা লক্ষ্য করেছেন আমাদের রাজ্যে বেশ কয়েকবার প্রধানমন্ত্রী এসেছিল। প্রধানমন্ত্রী যখনই আমাদের রাজ্যে আসে, প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের গরিব মানুষ যাতে প্রধানমন্ত্রী দেখতে না পারে, গরিবের যন্ত্রণা যাতে দেখতে না পারে, ওই দোকান যারা পাশে রাস্তায় বসে দোকান করে, দোকানগুলো উচ্ছেদ করে পর্দা দিয়ে ঢেকে দেয় প্রধানমন্ত্রীর আসা যাওয়ার রাস্তায়। বিগত 3 দিন ধরে তারা একই কাজ করছে। আপনাদের জানার জন্য বলছে, সুপ্রিম কোর্টের নির্দেশিকা আছে, যদি হকারদের উচ্ছেদ করতে হয় তাদেরকে বিকল্প ব্যবস্থা করতে হবে। আমাদের রাজ্যের বামফ্রন্ট সরকার, আমি বামফ্রন্টের গুণ কীর্তন করার জন্য এখানে মাইকের সামনে দাঁড়াইনি, কিন্তু নাগরিকদের অভিজ্ঞতা আছে। আপনারা যারা আমাদের কথা শুনছেন, আপনাদের অভিজ্ঞতা আছে। এখানে বামফ্রন্ট সরকার অনেক সময় হকারদের উচ্ছেদ করতে হয়, কিন্তু বামফ্রন্ট সরকার এই হকারদের ডেকে তাদের সাথে কথা বলে, পরিকল্পনা করে, বিকল্প ব্যবস্থা করে তারপর হকারদের উচ্ছেদ করেছে। বামফ্রন্ট সরকার একজন হকারকে বেআইনিভাবে রাতের অন্ধকারে উচ্ছেদ করেনি। আজকে 3 দিন ধরে যা চলছে আগরতলা শহরে, এটি তো ছিনতাইবাজদের কাণ্ড কারখানা। দোকানদারদের নোটিশ না দিয়ে তাদের জিনিসপত্র গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে, তাদের জামা কাপড় শেষ সম্বলটুকু এগুলো বিক্রি করে দেওয়া, তাদের পেট রোজগার করে এগুলো গাড়িতে করে নিয়ে যাচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি এই ছোট ব্যবসায়ীরা চোখের জল ফেলছে, মায়া কান্না করছে। এই ব্যবসায়ীরা বলছে আমরা আমাদের সন্তান সন্ততিদের নিয়ে কি করে সংসার প্রতিপালন করব। এই অন্যায় মানা যায়? এই অন্যায়ের বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি, এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য এখানে এসেছি। এর আগে আপনাদের জানার জন্য বলছি, লজ্জার সহিত উচ্চারণ করতে লজ্জা হচ্ছে, লেকচৌনি বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করে দেওয়া হয়েছিল। এক সময় আমাদের রাজ্যের দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে আমরা বিক্ষোভ কর্মসূচি করেছি এই পৌরসভার সামনে। এই বিক্ষোভ কর্মসূচি থেকে আপনারা শুনলে অবাক হবেন, আমরা আগরতলা শহরের মেয়রের কাছে চিঠি পাঠিয়েছিলাম, লিখিত চিঠি। আপনি আমাদের একটু সময় দিন, আমরা পৌরসভা অফিসের ভিতরে ঢুকে বিক্ষোভ করবো না, পৌরসভার দরজা জানালেও আমরা ভাঙবো না, আমরা এখানে হিংসাত্মক কোন কর্মসূচি করবো না, আমরা 4-5 জন প্রতিনিধি আপনার সাথে কথা বলতে চাই। লজ্জায় ঘৃণায় মাথা হেট হয়ে যাচ্ছে। আমাদের রাজ্যের প্রাক্তন এমপি পর্যন্ত টেলিফোন করে মেয়র সাহেবকে অনুরোধ করেছিল আমাদেরকে একটু সময় দিন, আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই। আজকে 6 মাস অতিক্রান্ত, মেয়র সাহেবের সময় হয়নি। আমরা একবার চিঠি দিয়েছি, আবার রিমাইন্ডার করে আগের ফাইল নাম্বার দিয়ে আবার চিঠি দিয়েছি। 5 মিনিটের জন্য সময় দেওয়ার হিম্মত হয়নি মেয়র সাহেবের। ওরা নাকি জনগণের কথা বলছে, ওরা নাকি মানুষের জন্য কথা বলছে, ওরা নাকি মানুষের কাজ করবে। এটা স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধি
প্রতিনিধিদের সাথে কথা বলতে চায় না। আমি আপনাদের কাছে বিনয়ের সহিত অনুরোধ করব, গোটা রাজ্যের মধ্যে একটা জঙ্গলের রাজত্ব চলছে, পৌরসভাও তার ব্যতিক্রম না। তাদের নিজেদের ইন্টারনাল স্ট্রাগল। আজকে খবরের কাগজে দেখলাম ওই যে ভেন্ডার কমিটি আছে শহরে যারা লাইসেন্স দেয়, এই ভেন্ডার কমিটি বাতিল করে দিয়েছে। আমরা সন্দেহ প্রকাশ করেছিলাম এই ভেন্ডার কমিটির মধ্যেই সব লুকিয়ে আছে। পয়সার বিনিময়ে লাইসেন্স, একদল লাইসেন্স দিচ্ছে, আরেক দল লাইসেন্স ক্যান্সেল করে দিচ্ছে। একদল লাইসেন্স দিচ্ছে, আরেক দল এসে পুলিশ নিয়ে তাদেরকে ভেন্ডারদের তুলে দিচ্ছে। পয়সার খেলা চলছে পৌরসভার মধ্যে। পয়সা না দিলে পৌরসভায় ক্ষুদ্র ব্যবসায়ীরা লাইসেন্স পায় না। তাদের সাথে বিকেলবেলা চা খেতে খেতে কথা হয়, তারা বলছে দাদাদের পয়সা না দিলে রাস্তায় বসা যায় না। কাকে কতজনকে পয়সা দেবেন? একজনকে পয়সা দিলে হয় না। মন্ডলের এক নেতাকে পয়সা দিলে আরেক নেতা ওই ভেন্ডার লাইসেন্স বাতিল করার জন্য দরবার করছে। আমরা দেখছিলাম সোশ্যাল মিডিয়ার মধ্যে, সংবাদ মাধ্যমের মধ্যে বিজেপির শ্রমিক নেতা, নাম বলবো না, উষ্মা প্রকাশ করছেন কেন তাদেরকে এভাবে উঠিয়ে দেওয়া হচ্ছে। উনি নাকি এটা মানতে পারছেন না। এই শ্রমিক নেতাকে বলবো, হিম্মত থাকলে আমাদের সাথে আসুন, একসাথে লড়াই করি, একসাথে মিছিল করি। হিম্মত হবে না। আজকে দেখলাম ভেন্ডার কমিটি বাতিল করে দিয়েছে। এই ভেন্ডার কমিটির মধ্যেই যত দ্বন্দ্ব পাওয়া যাচ্ছে, যদিও সরকারের সত্তার মধ্যেই দ্বন্দ্ব। প্রতিদিন খবরের কাগজে আপনারা দেখছেন পয়সা ছাড়া আমাদের রাজ্যের সরকার কিংবা পৌরসভার মধ্যে কোনো কাজ হয় না। দুর্নীতির আতুর ঘরে পরিণত হয়েছে। এই দুর্নীতি থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য, তাদের অপকর্ম থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য, তাদের যে ভাগ বাটোয়ারার দ্বন্দ্ব, তাদের যে ওই মাফিয়াগিরি, তাদের যে অনৈতিক কাজকর্ম, তাদের মানুষের উপর যে স্টিম রোলার, গরিবের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা, এগুলোর দিকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য এই অভিযান, এই ফুটপাত উন্মুক্ত করার অভিযান, গরিব মানুষের উপর আক্রমণ আর অন্য কিছু না। আমি বলবো আমাদের পার্টির পক্ষ থেকে তারা যদি মনে করে সাত দিয়ে মাল ডাকবে ভুল করছে। গরিব মানুষ তৈরি হচ্ছে, গরিব মানুষকে কিন্তু বেশি দিন আটকে রাখা যাবে না। আমাদের রাজ্যের মধ্যে এর আগেও আমরা এরকম অত্যাচারী শাসক গোষ্ঠী দেখেছি। অত্যাচারী শাসক গোষ্ঠী শেষ কথা বলতে পারে না, শেষ কথা বলবে জনগণ। আমরা দেখছিলাম ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা চোখের জল ফেলছে। তারা বলছে এরকম সরকার, এরকম হীরক রাজার সরকার এর আগে আর আমরা রাজ্যে দেখিনি। এই হীরক রাজার সরকারকে রাজ্য থেকে না সরাতে পারলে আমাদের রেহাই নেই, ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছে। তাই আমরা এই বিক্ষোভ সভা থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে, দোকানীদের কাছে আবেদন করব, না বন্ধু, চোখের জল ফেললে চলবে না, শুধুমাত্র একা একা প্রতিবাদ করলে চলবে না, সংগঠিত হতে হবে। ওই আমাদের শ্রমিক আন্দোলনের ঠিকানা সিআইটিও আগামী 12 তারিখে গোটা দেশের মধ্যে ধর্মঘট ডেকেছে। না বন্ধু, এই ধর্মঘট সিআইটিউর কোন নেতার বাড়ি বড় করার জন্য না, এই ধর্মঘট মালিকদের কোন উন্নয়নের জন্য না, এই ধর্মঘট শঙ্কর দত্তদের উন্নয়নের জন্য না। এই ধর্মঘট আমরা 12 তারিখ ডেকেছি ওই আপনাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ী যাদেরকে নোটিশ না দিয়ে রাতের অন্ধকারে সরকারের ইচ্ছা হলে বুলডোজার দিয়ে তুলে দেয়, তাদের বিরুদ্ধে ঘৃণা জানানোর জন্য আমাদের 12 তারিখের ধর্মঘট। চলুন আপনাদের কাছে আবেদন করব, যদি আপনাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চান, যদি আপনারা লড়াই করে বাঁচতে চান, তাহলে আগামী 12 তারিখের যে ধর্মঘট, এই ধর্মঘটের লড়াইয়ে আপনারাও সামিল হন, আপনারাও এগিয়ে আসুন। চলুন। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.